আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাইলেম ও ফ্লোয়েমের অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস। জাইলেম ও ফ্লোয়েমের একই ব্যাসার্ধের উপর ভিত্তি করে একই গুচ্ছ যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। এটি আবার দুই প্রকার, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। আবার জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, আর ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ সমপার্শ্বীয় বান্ডেল বলে। সমদ্বিপার্শ্বীয়, যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে জাইলেম, তার উপর ও নিচে উভয় পাশে দুই খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। ওরিও, জাইলেম বান্ডেল ও ফ্লুয়েম বান্ডল ভিন্ন ভিন্ন পাশাপাশি অবস্থান করলে তাকে ওরিও ভাস্কুলার বান্ডেল বলে। কেন্দ্রিক, এই ধরনের ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লুয়েম কেন্দ্রে থাকে, একটি অন্যটিকে ঘিরে অবস্থান করে। এরা দুই ধরনের, হাইড্রোসেন্ট্রিক, এক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে, ফ্লুয়েম তাকে ঘিরে থাকে। লেপ্টোসেন্ট্রিক, এক্ষেত্রে জাইলেম তাকে ঘিরে রাখে, ফ্লুয়েম কেন্দ্রে থাকে। এখানে একটা চার্ট আছে ফ্লুয়েমের অবস্থান। সমপার্শ্বীয়র মধ্যে জাইলেমের চারপাশে, সমদ্বিপার্শ্বীয়র মুক্তর মধ্যে জাইলেমের দুই পাশে, সমপার্শ্বীয় বদ্ধর মধ্যে জাইলেমের বাহিরে। ক্যাম্বিয়াম উপস্থিত, সমপার্শ্বীয় বদ্ধের মধ্যে অনুপস্থিত। দ্বিতীয়ক বৃদ্ধি সম্ভব, দ্বিতীয়ক বৃদ্ধি সম্ভব নয় সমপার্শ্বীয় বদ্ধের ক্ষেত্রে। উদাহরণ: ডালিয়া, সূর্যমুখী, কুমড়া, লাউ, আর এটা হলো মটরশুঁটি। তার মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য। ত্বকে কিউটিকল। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ। প্রথম কথা হলো একবীজপত্রী, দ্বিতীয় কথা হলো মূল, তৃতীয় কথা হলো অন্তর্গঠন। তৃতীয় কথা গুরুত্বপূর্ণ না, একবীজপত্রী আর মূল। ত্বকে কিউটিকল অনুপস্থিত, এতে এককোষী মূলরোম থাকে। অধোত্বক অনুপস্থিত, কর্টেক্সের অধোত্বক নাই, কেবল অন্তত্বক থাকে। এই যে অন্তর্গঠনও অন্তত্বক থাকে কর্টেক্সের মধ্যে, অন্তর্গঠনের মধ্যে অন্তত্বক থাকে কর্টেক্সের মধ্যে কেবল। পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত, কারণ একবীজপত্রী, এইটা মনে রাখুন, একবীজপত্রী এককোষী আর এক সারি কোষ দিয়ে গঠিত, পরিচক্র এক সারি কোষ দিয়ে। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম, এই যে একবীজপত্রী মূলের মেটাজাইলেম কেন্দ্রে, এএমএমসি মনে রাখবো। একবীজপত্রী, এমডিয়া মূল, এমডিয়া মেটাজাইলেম, এমডিয়া সিডিয়া সেন্টার। এএমএমসি। পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডেল ওরিও, একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে। পরিধির দিকে অবস্থান করে। জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের সংখ্যা সাধারণত, এই সংখ্যা সাধারণত 2 থেকে 4 হয়। মজ্জা বৃহৎ, এটা হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য। কাণ্ডের অন্তর্গঠন। সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত, বহিত্বকে কিউটিকল থাকে। অধোত্বক আছে, সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। আচ্ছা, মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য। কিউটিকল, মূল ত্বকের বাহিরে কিউটিকল থাকে, মূলের ক্ষেত্রে কিউটিকল থাকে না, কাণ্ডে থাকে। মূলে থাকে, এটা থাকে না।
পত্ররন্ধ্র মূলে সাধারণত পত্ররন্ধ্র থাকে না, কাণ্ডে থাকে। কর্টেক্স মূলে কর্টেক্স তুলনামূলক বড়, আর এখানে কর্টেক্স কাণ্ডে কর্টেক্স মোটামুটি ছোট। অধতক অনুপস্থিত, অধতক উপস্থিত। অন্ততক মূলে অন্ততক বিদ্যমান, আর কাণ্ডে অন্ততক থাকলে সাধারণত ঢেউ খেলানো, কোষের পার্শ্বপ্রাচীর স্থূল নয়। একবীজপত্রী উদ্ভিদে অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অনুপস্থিত, সাধারণত অনুপস্থিত, আর থাকলে সাধারণত ঢেউ খেলানো থাকে, কোষের পার্শ্বপ্রাচীর স্থূল নয়। ভাস্কুলার বান্ডল সবসময় অরীয়, আর কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয়। মেটাজাইলেমের অবস্থান মূলে কেন্দ্রে, একবীজপত্রীর কাণ্ডের পরিধির দিকে, আর উল্টা দিকে, মানে প্রোটোজাইলেম পরিধির দিকে মূলে, প্রোটোজাইলেম কেন্দ্রে কাণ্ডে। পরিচক্র উপস্থিত, একস্তর বিশিষ্ট। পরিচক্র বহুস্তর বিশিষ্ট, দ্বিবীজপত্রী কাণ্ডে অনুপস্থিত, একবীজপত্রী কাণ্ডে। বহুস্তর বিশিষ্ট হইল দ্বিবীজপত্রী কাণ্ডে, আর একবীজপত্রী হইল অনুপস্থিত। এই কাণ্ডে অন্ততক থাকলে অন্ততক কিন্তু একবীজপত্রীতে অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে অন্তর্গত পার্থক্য। এটা কাণ্ড আর মূল, এটা কিতা বললাম, অন্তর্গঠন পার্থক্য, আর এটা কাণ্ড আর মূল ডাইরেক্ট পার্থক্য। কিউটিকল বা রোম। এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে মূলে, আর থাকে না, থাকে কাণ্ডে, তবে সাধারণত কোনো রোম থাকে না। আর এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। হাইপোডার্মিস যদি থাকে তবে স্প্যারেনকেমা বিশিষ্ট হাইপোডার্মিস অনুপস্থিত। এন্ডোডার্মিস থাকে না, এন্ডোডার্মিস থাকে তবে তা বৃত্তাকার হয়। পেরিসাইকেল অনুপস্থিত, আর এটা পেরিসাইকেল উপস্থিত, এটি একস্তর বিশিষ্ট প্যারেনকেমা কোষে গঠিত। আচ্ছা, এখানে আমরা পড়ছিলাম এটার কাণ্ডের মধ্যে পেরিসাইকেল আছে বহু স্তর বিশিষ্ট, এটা কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। আচ্ছা, জাইলেম এন্ডার্ক, অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এটা উল্টাটা মূলের মধ্যে। জাইলেম মোটামুটি লম্বালম্বি থাকে, ফ্লুয়েম প্যারেনকাইমা কোষ, জাইলেম এক্স বা ওয়াই আকৃতির হয়ে থাকে, ফ্লুয়েমে প্যারেনকাইমা কোষ থাকে না। মজ্জা বা মজ্জা রশ্মি থাকে, গ্রাউন্ড টিস্যু হতে মজ্জা রশ্মিকে পৃথক করা যায় না। এটা হলো মূলে গ্রাউন্ড টিস্যু হতে মজ্জা রশ্মিকে পৃথক করা যায় না। মূলে গ্রাউন্ড রশ্মি থেকে মজ্জা রশ্মিকে পৃথক করা যায় না। দ্বিবীজপত্রী কাণ্ড ও একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। রোম বহুকোষী কোষরোম থাকে দ্বিবীজপত্রী কাণ্ডে, কোষরোম অনুপস্থিত একবীজপত্রীর ক্ষেত্রে। অধতক সাধারণত কুলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, অধতক সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। কর্টেক্স বহিঃস্থলীয় অঞ্চল ও অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়। কর্টেক্সকে বহিঃস্থলীয় অঞ্চল ও অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না। পরিচক্র আছে নাই। বহিঃস্থলীয় কর্টেক্সকে আবার অধতক, সাধারণত কর্টেক্স ও অন্ততকে ভাগ করা যায়। এটা হতে অধতকের নিচ হতে কেন্দ্র পর্যন্ত কর্টেক্স বিদ্যমান, একে সাধারণত কর্টেক্স ও অন্ততকে ভাগ করা যায় না। ভাস্কুলার বান্ডেল বলয়াকার সাজানো থাকে, বিক্ষিপ্তভাবে সাজানো থাকে। ভাস্কুলার বান্ডেল স্ক্লেরেনকাইমা কোষের আবরণ দ্বারা আবৃত, এটা স্ক্লেরেনকাইমা কোষের আবরণ আবৃত থাকে না, এটা থাকে না। প্রকারভেদ। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় ও মুক্ত। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ। আচ্ছা, আমরা এখানে এমসিকিউগুলো ইনশাল্লাহ দেখা নিতে পারি। এমসিকিউগুলো হইলো উদ্ভাস অনুশীলনী এমসিকিউ, উদ্ভাস অনুশীলনীর এমসিকিউ। মোটামুটি 5টা টাইমের অধীনে বেশ ভালো এমসিকিউ আছে, আমরা এইগুলো দেখে নিই। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো এই টিস্যু কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন,
আর এই টিস্যুর কোষীয় বিপাকীয় হার বেশি। 1-3 উত্তর। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কোষের নিউক্লিয়াস বৃহৎ ও ঘন নিউক্লিয়াস যুক্ত, অন্তঃকোষীয় ফাঁক থাকে না, কোষগুলো আয়তাকার। মানে হইল যে এই ক্যাম্বিয়াম টিস্যুটা অনেকটা হইল যে ভাজক টিস্যু, এর লেগে অবস্থা। একই উৎস থেকে উৎপন্ন। এই যে ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে তিনটা বলা হয়েছে: নিউক্লিয়াস বৃহৎ, ঘন সাইটোপ্লাজমপূর্ণ, অন্তঃকোষীয় ফাঁকা থাকে না, কোষগুলো আয়তাকার। এটা 1, 2, 3 তিনটাই ক্যাম্বিয়ামের বৈশিষ্ট্য। আর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য মানে ক্যাম্বিয়ামের বৈশিষ্ট্য এই তিনটাই ক্যাম্বিয়ামের বৈশিষ্ট্য, আবার তিনটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। একই উৎস থেকে উৎপন্ন, একই জৈবিক কাজে নিয়োজিত কোষগুচ্ছকে কি বলা হয়? আর টিস্যু। তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা দেয়? রিব ভাজক টিস্যু। তরুণ মূলে কোন ভাজক রিব? সরু কাণ্ডে ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে? এরা পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয়। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? সব 3 প্রকার। প্রাথমিক ভাজক টিস্যু হতে সৃষ্টি কোনটি হয়? অ্যাপিক্যালি, মেরিস্টেম, প্রোডাম, প্রোমেরিস্টেম। প্রাথমিক ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয় কোনটি? এর মধ্যে অপশন প্রোমেরিস্টেম আছে। প্রোমেরিস্টেমটাই মূলত, প্রোমেরিস্টেম হতেই উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়। আর প্রোমেরিস্টেম প্রাথমিক ভাজক। প্রাথমিক ভাজক টিস্যু সৃষ্টি হয় কোনটি থেকে? মানে প্রোমেরিস্টেম থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়, আর প্রথম বৃদ্ধি হিসাবে প্রাথমিক ভাজক টিস্যু হয়, এই প্রোমেরিস্টেম থেকে সৃষ্টি হয়। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু কোনটি? ভাজক টিস্যু। দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে ভাজক টিস্যু। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিচের কোন টিস্যু দায়ী? কাণ্ডের পরিধি ক্যাম্বিয়াম। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? এটা হলো ক্যাম্বিয়াম। আমরা এটা কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? ক্যাম্বিয়াম। আচ্ছা, এরপরে কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়? প্লেট ভাজক টিস্যু। ত্বক ও পাতা সৃষ্টি হয় প্লেট ভাজক টিস্যু। কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়? প্লেট ভাজক টিস্যু। উদ্ভিদের কর্টেক্স কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? কর্ক ক্যাম্বিয়াম। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? কর্ক ক্যাম্বিয়াম। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ? প্লেট। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়? মাস। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? কর্ক ক্যাম্বিয়াম। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম। সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতাপ্রাপ্ত হয়, বিভাজন ক্ষমতাপ্রাপ্ত হয় যে নতুন ভাজক টিস্যু সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে, যেমন কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম। এদের প্রভাবে মূল কাণ্ডের ঘন বৃদ্ধি, পার্শ্বে ঘটে, মূল কাণ্ডের পরিধি বৃদ্ধি পায়। নিচের কোনটি প্রো ক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? কর্টেক্স। প্রো ক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় না কর্টেক্স। প্রো ক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না কর্টেক্স। অর্থাৎ প্রো ক্যাম্বিয়াম থেকে ফ্লুয়েম ক্যাম্বিয়াম ও জাইলেম সৃষ্টি হয়ে দেখা গেল। মূল কাণ্ডের ক্রমান্বয়ে মোটা হয় ঘন ভাজক টিস্যুর জন্য, পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিস্তৃতি ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম ও ভাস্কুলার ক্যাম্বিয়ামে। কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকার 3। শীর্ষক ভাজক টিস্যু একটি মাত্র কোষে গঠিত
বায়োফাইটে টেরিডোফাইটে, বায়োফাইটে টেরিডোফাইটে। শীর্ষক বাহক টিস্যু একটিমাত্র কোষে গঠিত। বায়োফাইটে টেরিডোফাইটে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ বায়োফাইটা টেরিডোফাইটা শীর্ষক বাহক টিস্যু একটিমাত্র কোষ দিয়ে গঠিত, কিন্তু সুস্পষ্ট পুষ্পক উদ্ভিদ একগুচ্ছ কোষ দিয়ে গঠিত। শীর্ষক বাহক টিস্যু একটিমাত্র কোষে গঠিত। বায়োফাইটে টেরিডোফাইটে, বায়োফাইটে টেরিডোফাইটে, বায়োফাইটে টেরিডোফাইটে। চিত্রে প্রদর্শিত টিস্যুর বৈশিষ্ট্য: কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, অবভিয়াসলি অন্তঃকোষীয় ফাঁকা নেই, অবভিয়াসলি কোষপাতি সেলুলোজ নির্মিত, অবভিয়াসলি তিনটাই উত্তর হইব। উপরের টিস্যুর কাজ, মানে এই যে বাহক টিস্যুর কাজ, এই টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, অবভিয়াসলি এই টিস্যুতে উদ্ভিদের ক্ষতস্থান পুরো হয়, অবভিয়াসলি দুইটাই সঠিক। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? অগ্রজ বাহক টিস্যু, অগ্রজ বাহক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের বাহক টিস্যু? এটা হলো সেকেন্ডারি। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের বাহক টিস্যু? সেকেন্ডারি। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের বাহক টিস্যু? সেকেন্ডারি। যে বাহক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলা হয়? প্রোটোডার্ম। উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে কি সৃষ্টি করে? জাইলেম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের বাহক টিস্যু? সেকেন্ডারি। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের বাহক টিস্যু? সেকেন্ডারি। নিচের কোনটি মাস বাহক টিস্যুর উদাহরণ? বিকাশমান রেণুস্থলী। 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 এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মাস বাহক টিস্যুর উদাহরণ বিকাশমান রেণুস্থলী। উদ্ভিদের কাজে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় নিচের কোনটি থেকে? প্রোক্যাম্বিয়াম থেকে পরিচক্র। বাহক টিস্যুর বিদ্যমান কোষের বৈশিষ্ট্য: কোষগুলো অপরিণত বা বিভাজনক্ষম, কোষগুলো সর্বদা সজীব। 1-2টি আছে। আচ্ছা, আমরা এই যে প্রায় 28টার মতো এমসিকিউ বললাম, এর মধ্যে কিছু এমসিকিউ আছে আমরা আর নতুন চলতেছি, বা এটা একটু ক্যাচ করে মাথার মধ্যে ক্যাচ করে রাখা দরকার, যে তরুর মূলে কোন বাহক টিস্যু দেখা যায়? এটা রিব বাহক টিস্যু, আমরা ক্যাচ করে রাখবো। সরুকাণ্ড মোটা হয় কোন টিস্যুর ফলে? পার্শ্বীয় বাহক টিস্যু, এটাও ক্যাচ করে রাখাম। প্রাথমিক বাহক টিস্যু সৃষ্টি হয় কোনটি থেকে? এটাও প্রোমেরিস্টেম, এটাও ক্যাচ করে রাখাম। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী নিম্নের কোন টিস্যু? ক্যাম্বিয়াম, এটাও ক্যাচ করে রাখাম। কাণ্ডের পরিধি। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের বাহক টিস্যু পাওয়া যায়? কর্ক ক্যাম্বিয়াম। বাহক পাতা কোন ধরনের কোন বাহক টিস্যু উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়? মাস। সেকেন্ডারি বাহক টিস্যুর উদাহরণ: সেকেন্ডারি বাহক টিস্যুর উদাহরণ কোনটা? কর্ক ক্যাম্বিয়াম। এটা মনে রাখা দরকার। প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্ট হয় না, এটাও মনে রাখা দরকার। হয় না কর্টেক্স, আর হয় ফ্লুয়েম ক্যাম্বিয়াম জাইলেম। কর্ক ক্যাম্বিয়াম। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের বাহক টিস্যু পাওয়া যায়? কর্ক ক্যাম্বিয়াম। আর নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? হয় না হইল কর্টেক্স, আর হয় ফ্লুয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম। টিস্যুর বিস্তৃতি: ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামে, কর্ক ক্যাম্বিয়ামে। পার্শ্বীয় বাহক টিস্যুর বিস্তৃতি:
কর ক্যাম্বিয়ামে, ভাস্কুলার ক্যাম্বিয়ামে, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়ামে। উত্তর হলো তিনোটাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পার্শ্বীয় বাজক টিস্যুর বিস্তৃতি কোথায়? বিস্তৃতি মানে কি মানে কোনা নেই, এটার প্রশ্ন উত্তর ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়ামে, কর ক্যাম্বিয়ামে, ভাস্কুলার ক্যাম্বিয়ামে। উত্তর কিন্তু তিনোটাই। শীর্ষক বাজক টিস্যু একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এটা গুরুত্বপূর্ণ। বায়োফাইটেট, এরিডিওফাইটেট। অগ্রজ বাজক টিস্যু, উদ্ভিদের বহিঃ অঞ্চলে কোন টিস্যু থাকে? অগ্রজ বাজক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের বাজক টিস্যু? সেকেন্ডারি। যে বাজক টিস্যু বিভাজিত উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, এটা প্রোটোডার্ম। উদ্ভিদের কাণ্ডে প্রোকেম্বিয়াম অংশ গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে কি সৃষ্টি হয়? প্রোকেম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে জাইলেম সৃষ্টি করে, জাইলেম। এটা তো আগেই বলছিলাম আমরা বলছিলাম 16 নম্বরে আমরা বলছিলাম। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের বাজক টিস্যু? সেকেন্ডারি। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের বাজক টিস্যু? সেকেন্ডারি। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের বাজক টিস্যু? ক্যাম্বিয়াম কোন ধরনের বাজক টিস্যু? সেকেন্ডারি। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের বাজক টিস্যু? সেকেন্ডারি। উদ্ভিদ কাজে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় নিচের কোনটি থেকে? প্রোকেম্বিয়াম। এটা গুরুত্বপূর্ণ। প্রোকেম্বিয়াম থেকে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয়। পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় প্রোকেম্বিয়াম থেকে। প্রোকেম্বিয়াম থেকে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয়। বাজক টিস্যুতে বিদ্যমান কোষের বৈশিষ্ট্য, এটা আমরা সবাই জানি, তা না। আচ্ছা, এরপরে দ্বিতীয় টাইপ, সেকেন্ড টাইপ হইল স্থায়ী টিস্যু। ক্ষরণকারী টিস্যু কোনটি? রেজিন। এটা গুরুত্বপূর্ণ। ক্ষরণকারী টিস্যু কোনটি? রেজিন। প্যারেনকাইমা কোষের আকৃতি কেমন? গোলাকার। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশ্মি কোন কোষ দ্বারা গঠিত? প্যারেনকাইমা। একবীজপত্রী উদ্ভিদের মজ্জারশ্মি কোন কোষ দ্বারা গঠিত? প্যারেনকাইমা। উদ্ভিদের চিত্রটি অনুসারে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। পাশের চিত্রে পাতার স্থানটিকে কি বলে? এটা চিত্র তো দেখানো সম্ভব না। এ হইল যেটা রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত এবং শ্বাসকটিভে বিদ্যমান। কারণ হইল যে পত্ররন্ধ্রের নিচে পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দ্বারা বিদ্যমান পরিবেষ্টিত থাকে এবং তার নিচে শ্বাসকোটরি বা বায়ুকোটরি থাকে। উদ্ভিদের এপিডার্মিস ও এপিব্লেমা গঠন করে কোনটা? এটা প্রোটোডার্ম, আমরা জানি। এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো ট্রাইকোম। এটা গুরুত্বপূর্ণ, ট্রাইকোম। উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী টিস্যুকে কি বলা হয়? বা যে বাজক টিস্যু বিভাজিত উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলা হয়? প্রোটোডার্ম। মূলের ত্বককে কি বলে? এপিব্লেমা। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলে? কুলেটার্স। এটাই গুরুত্বপূর্ণ যে আচ্ছা, আমরা একটা ট্রাইকোম নিয়ে একটা প্রশ্ন পড়ছিলাম, সেটা হইল যে এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো ট্রাইকোম। তো আরেকটা প্রশ্ন হইল যে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? এটা হলো কুলেটার্স। তো এই বিষয়টা একসাথে মনে রাখবো। কুলেটার্স। জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে? উদতকে। হাইডাথুডের প্যারেনকাইমা টিস্যু নামে
প্যারেন্টাল টিস্যু কি নামে পরিচিত? এপিথ্যাম। হাইডা ঠোঁটের প্যারেনকাইমা কোষ কি নামে পরিচিত হয়? এপিথ্যাম। নিচের কোনটি এপিডার্মাল উপাঙ্গের কাজ? খনিজ লবণ শোষণ। মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? প্যারেনকাইমা। মূলের এপিব্লেমা কোষ কোন কোষ নিয়ে গঠিত? মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? এটা উত্তর হইব প্যারেনকাইমা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 11 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 11 নিচের কোনটিতে বায়বীয় অংশে ত্বকে অবস্থিত দুইটি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত নিয়ন্ত্রিত চিত্রপথ রাতের বেলায় খোলা থাকে? সি পাথরকুচির মধ্যে। এটা ব্যতিক্রম। উদ্ভিদের যে উপাঙ্গ উল্লেখ আছে তাকে এপিডার্মিস থেকে এককোষী বা বহুকোষী বা সুদবহৎ কিছু উপাঙ্গ সৃষ্টি হয়। এগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে। উদ্দীপকের যে উপাঙ্গের কথা বলা হয়েছে তা কি নামে পরিচিত? ট্রাইকোম। এই 13 মধ্যে আবার এটা গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখার জন্য ট্রাইকোমের আলোচনা আমরা আরো দুইবার বিগত হয়েছে। যে কি বিগত হয়েছে? এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো যা ট্রাইকোম। এরপরে আরেকবার বিগত হয়েছে যে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলে। তো এটা আমরা আবার সুদবৃহৎ কিছু উপাঙ্গের সৃষ্টি হয়। এটা 13 আবার এটা অ্যাড করে দিব। এই যে ট্রাইকোম নিয়ে 3টা প্রশ্ন করছি। একটা হলো যে এপিডার্মিসের অন্তর্ভুক্ত কি তা ট্রাইকোম, একটা হলো বহুকোষী ট্রাইকোমকে কি বলে? কুলেটার্স। এখন প্রশ্ন হলো যে একটা উদ্দীপক দেওয়া আছে এপিডার্মিস থেকে এককোষী বা বহুকোষী বা সুদবহৎ কিছু উপাঙ্গ সৃষ্টি হয়। এগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে। উদ্দীপকের যে উপাঙ্গের বর্ণনা আছে এটা কি? এটা হলো ট্রাইকোম। উপাঙ্গগুলো হলো 2 নাম্বার প্রশ্ন এই উদ্দীপকের উপরে। এখানে অনেকগুলো উপাঙ্গ আছে। আমি এই উপাঙ্গগুলো হলো যে 1-3 পরাগ রেণু গ্রহণে সহায়তা করে। রেণুগুলোর কাজ পরাগ রেণু গ্রহণে সহায়তা করে, প্রসেদন হ্রাস করে। নিচের কোনটি অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ? পরিচক্র। অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ হইল যে পরিচক্র। এটা হলো টাইপ 1 এর 29 নম্বরে গেছে যে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় কোনটি থেকে? প্রোকেম্বিয়াম। আর এখানের প্রশ্ন হইল যে পরিচক্র কোন ইয়ার অংশ? এটা টাইপ 3 এর 15। গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয় কোনটি সৃষ্টি করে? মজ্জা। গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয় কোনটি সৃষ্টি করে? মজ্জা। মজ্জা নিয়ে তো আরো প্রশ্ন পড়া হয়েছে যে আমরা মজ্জা নিয়ে কিন্তু আরো প্রশ্নের উত্তর পড়ছি যে মজ্জা নিয়ে আমি প্রশ্নটা বাই করতেছি। পাজক টিস্যু, ক্যাম্বিয়াম টিস্যু, অন্তর্কোষণ গ্রিপ টিস্যু, ক্যাম্বিয়াম কাণ্ডের পরিধি পাজক টিস্যু, প্রাথমিক পাজক টিস্যু, সরু কাণ্ডক্রমে মোটা হয় কিতা? পার্শ্ব না। মজ্জাটা বের করলে তাতে কি হয়?
আচ্ছা, এটা পাওয়া যাইতেছে না। এটা পাওয়া গেল না। কোথায় ক্যাসপেরিন স্ট্রিপ থাকে? অন্ততকে। অন্ততকে ক্যাসপেরিন স্ট্রিপ থাকে অন্ততকে। কোন স্তরে পরন কোষ বিদ্যমান? এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস হইল যে পরন কোষ বিদ্যমান। হাইডোডার্মিসের নিচে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলকে কি নামে ডাকা হয়? প্রোটোডার্ম। না, কর্টেক্স। কর্টেক্স এইটা খুবই গুরুত্বপূর্ণ। হাইডোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটাকে কি নামে ডাকা হয়? কর্টেক্স। কর্টেক্স। টাইপ 3 2 1 নয়। কর্টেক্সটা খুবই গুরুত্বপূর্ণ। কর্টেক্স। হাইডাটোরের নিচ থেকে এন্ডোডার্মিস অঞ্চল কর্টেক্স। পিত এবং পেরিসাইকেলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটি? মজ্জারশ্মি। পিত এবং পেরিসাইকেলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটি? মজ্জারশ্মি। 20 নাম্বার। স্টিলীয় কেন্দ্রে ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে কি বলা হয়? পিত। ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে বলা হয় পিত। নিম্নে পিরামিডের কাছাকাছি গোলাকার কোষ নিয়ে গঠিত স্তরটিকে কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা। গোলাকার কোষ নিয়ে গঠিত স্তরটি কি? স্পঞ্জি প্যারেনকাইমা। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ কোনটি? মজ্জা। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ কোনটি? মজ্জা। নিচের কোন উদ্ভিদে হাইডাথুট দেখা দেয়? কচু। হাইডাথুট। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। নিচের কোনটিতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে? পলিস্যাট প্যারেনকাইমা। গ্রাউন্ড টিস্যু তন্ত্র বিদ্যমান প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্টেরেনকাইমা তিনটার মধ্যে। আজকের পর্বটাই হানি। ইনশাল্লাহ সামনের পর্ব লেসনের মধ্যে ইনশাল্লাহ বাকি এমসিকিউগুলো কমপ্লিট করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।